কুমিল্লার চান্দিনায় বাসার ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। এমনকি অভিযুক্ত প্রেমিক যুগলের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থা। অভিভাবকহীন ভিকটিমের পরিবারকে ভুলভাল বুঝিয়ে নিহতের ময়নাতদন্ত করা হয়নি। এমন একটি হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের নখদর্পণে থাকার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করায় বিস্মিত এলাকাবাসী। এত বড় হত্যা আমরা মানে নিতে পারতাছি না। একটা ওই আশ্বাস দিয়া আসলে বলে নাই যে তুমি অর্থনৈতিক ভাবে কেসটি শেষ করে দেবে, এমন ধরনের না, একটু সহযোগিতা করবো সেভাবে আশ্বাস দিয়েছে। তারা এই জন্য তারা আর মারতেছে না অসহায় মানুষ। আমি মনে করি এই যে মৃত্যু যে হয়েছে তার মৃত্যু দায় হলো যে বলা হচ্ছে তাকে আইনের আওতা আইনা কাঠগড়া তার ফাঁসি দারোয়ান সুহেলকে ছাদ থেকে ফেলে দেওয়ার 6 দিন এবং মৃত্যুর 4 দিন পরেও মামলা না করার বিষয়টি নিয়ে নানামুখী প্রশ্ন তুলছে স্থানীয়রা। জিম্মির মতন শিয়াব যা বলে, হ্যাঁ, যেটা বিদ্যা এইটা তারা একটা মানে আশাবাদী, তারা একটা সহযোগিতা করবো শিয়াবে এই আশা দিয়েছে তারা, এই জন্য তারা এই ব্যাপারে মারতেছে না। দরিদ্র সুহেল এর নির্মাণাধীন পাকা ঘর সম্পূর্ণ করার আশ্বাসে মামলা না করার পরামর্শ দেওয়ার অভিযোগও উঠেছে চারতলা ওই ভবন ও গরুর ফার্মের মালিক শিহাবের বিরুদ্ধে। সরজমিনে জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে নিহত সুহেলের বাড়িতে গেলে দেখা যায় পরিবার ও স্বজনদের আহাজারি। অর্থাভাবে মামলা চালানোর ভীতিকর ধারণা দেওয়া এবং অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে মামলা না করতে অনাগ্রহ সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের পরিবার। তারা বলেন, মৃত্যুর পর শিহাব জানিয়েছে যারা হত্যা করেছে তারা গরিব ও অসহায়, তাদেরকে ধরে 10,000 টাকা যে আদায় করব সেই ব্যবস্থা নেই। মামলা করলে তো আর সুহেল ফিরে আসবে না। মামলা মোকদ্দমায় জড়ালে হয়রানির শিকার হবে, টাকা নষ্ট হবে। শিহাব আরো বলেন, সুহেলের 3 রুমের বিল্ডিং এর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিবেন এবং পরিবারকে সারা জীবন দেখাশোনা করবেন। মানুষকে হয়রানি করে লাভ নেই। সিয়াম বলছে ছাদ ঢালাইয়ের যেটুকু রড লাগে সবগুলো রড দিবে। আরেকজন আছে উনি কনেকশনের কংক্রিট এবং কি সিমেন্ট দিবে। কিছুদিনের মধ্যে সেন্টারিং এর কাজ শুরু হয়ে যাবে। সিয়াম রড দিবে, দিয়েছে না, সেন্টারিং করবে, ছাদ ঢালাই দিবে, উনি সব করবে। দায়িত্ব নিচ্ছে ওনার মালিক বলছে মরে গেছি কেস হলা কইরা অর্থদণ্ড আপনার হইব। এমনকি এখন এই এরকম পরিবেশ নাই, অবস্থা নাই, কাটলে রক্ত পারিব, 10 টাকা দিতে পারবে, এরকম ইয়া নাই, এবিলিটি নাই যে লোকটা গায়ে ঘটনা করেছে। তো আমি বাসা বাড়িওয়ালা বলো যে আমি যা সোহেলের মরে গেছি, আমি যা দায়িত্ব যেটুকু সাধ্য মতন আমি চেষ্টা করবো দিবার মতো। কে বলছে? বাড়িওয়ালা বলছে। শিয়াম। মানে কি আশ্বাস দিছে উনি? আমাকে সোহেল মরে গেছি আগে সোহেল মামলার বলে যাই লাভ নাই, ধরা হরানি করে হ্যাঁ তো পুলিশে ধরলো, হ্যাঁ 10,000 টাকা আদায় করাম, হ্যাঁ ভিতর নাই মামলা লাগলো। আমরা অর্থদণ্ড আমরা অর্থদণ্ড মামলা দরকার নাই। সেভাবে বললো যে আমি যেটুকু সমর্থ মতো আমি আপনার সাথে শিয়াব কি বলছে? আমার সাথে বলছে আমার নানা চাইব টাইব বলছে, এই কাজ সম্পূর্ণ কাজ হচ্ছে আমি করবো, কমপ্লিট করবো। হ্যাঁ, আমার কাছে আছে, আপনি যদি অক্ষণ কন অক্ষণ আমি মালটাল পাঠাই দাম, আর আপনি যদি কোনো নিবিড় হইলে আমি মালটাল পাঠাই দাম। আমি কাছে 2 দিনের ভিতরে পাঠাই দেবো। 2 দিনের ভিতরে বাড়ির কাছে টাকা পাঠাই দেবো? হ্যাঁ। এই কাজটা করতে আর কত টাকা খরচ হতে পারে না? যাইব না, সব টানে তো রয়েছে, জানালা মালালা বাড়ির কাজ কমপ্লিট করে দিব বিদায় আপনারা আশ্বাস দিয়েছেন আপনার ছেলে হত্যার বিচার চাচ্ছেন না, এটাই। এদিকে দারোয়ান সুহেলের মৃত্যুর পর স্বামীকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে ঠিক একইভাবে হত্যাকারীদের শাস্তি চায় স্ত্রী রুজিনা। আমার স্বামীর যত কষ্ট দিয়ে মারছে এরকম একটা যদি কষ্ট পাইতো তাহলে আমি অনেক শান্তি পেলাম। এ বিষয়ে বাসার মালিক শিহাব জানান, নিহতের পরিবার যে অভিযোগ দিচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ যখনই ঘটনা ঘটছে তখন আমি নিজেই থানায় ফোন করে পুলিশ নেই এবং ভুক্তভোগীর পরিবারকে মামলা করার জন্য বলি, কিন্তু তারা কোনোভাবেই মামলা করতে রাজি হয়নি। নিহতের পরিবারকে প্রলোভন
প্রলোভন দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, নিহত সোহেল আমার কর্মচারী ছিল। মানবিক কারণে আমি তার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস দেই। চান্দিনা থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদুল ইসলাম জানান, ঘটনার দিন আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, কিন্তু তারা কোনোভাবেই মামলা করতে রাজি হয়নি এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মেও আমাদের কাছে লিখিত দেন। চান্দিনা ও দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি তানবীর ফয়সাল জানান, চান্দিনা থানার অফিসার ইনচার্জ আমাকে জানিয়েছেন তাতে ভিকটিমের পরিবার মামলা দিতে রাজি না, এমনকি তারা নিহতের ময়নাতদন্ত পর্যন্ত করেনি। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মামলা গ্রহণ করা হয়নি। বাড়ির মালিক শিহাব মামলা করতে নিষেধ করেছেন এবং বিভিন্ন প্রলোভন দিয়েছেন। এমন বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, এই বিষয়টি আমার জানা নেই। সঠিক তথ্য প্রমাণ নিয়ে আমি সিনিয়র অফিসারদের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। প্রসঙ্গত, চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্সের মালিক শিহাবের গরুর ফার্মের রাখাল ও দারোয়ানের কাজ করত দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গজারিয়া গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে সোহেল। গত 16 আগস্ট শনিবার রাত 9টায় শিহাবের 4তলা বাসার ছাদে প্রেমিক আহাদ ও তার প্রেমিকা ফেরদৌসিকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় কর্মচারী সোহেল। এ সময় সোহেল তাদের আপত্তিকর ভিডিও ধারণ করায় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রেমিক যুগল ছাদ থেকে ফেলে দেয় দারোয়ান সোহেলকে। একদিন পর গত 18 আগস্ট সোমবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমায় সোহেল রানা, মাই চান্দিনা।